নমস্কার। বাঁশবেড়িয়া মঞ্চদর্পণ নাট্য সংস্থার পক্ষ থেকে উপস্থিত সকলকে জানাই শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ। শুরু করছি আমাদের নাটক নষ্ট জীবন। নাট্যকার সুমন কুমার ধর, নির্দেশনা শুভ্রাংশু দত্ত, আলো মাস্টার বাপি, আবহ প্রক্ষেপণে অন্তর্জিতা কুণ্ডু। শুরু করছি আমাদের নাটক নষ্ট জীবন। ক্যান্টিন থেকে ঘুরে আসি।
চিঠিটা তোর কাছে আছে? ছাড় না, তোকে যা বলার আমি না না, তুই কিছু বলতে যাবি না, শুধু চিঠিটা আমায় একবার দে। কেন? অত প্রশ্ন করবি না, যেটা বলছিস সেটা কর, চিঠিটা আমায় দে। দিচ্ছি। এই সব সময় তুই মাথা গরম করে ফেলিস বলে না আমার তোমার কিচ্ছু বলতে ইচ্ছা করে না, জানিস তো? এর জন্য আমি কিছু বলবো না। এই নে ধর, আর শোন, কোনো সিক্রেট করবি না কিন্তু। না রে না, তবে যেটা করবো সেটা ইউনিক হবে। এতদিন যা সম্ভব হয়নি, এবার তাই করবো। তার মানে তুই কি করতে চাইছিস? আরে বাবা, আমাকে বিশ্বাস করিস তো? তোকে ছাড়া কাকে বিশ্বাস করবো? ব্যাস, তাহলে আমার উপর ভরসা রাখ আর আমার সঙ্গে থাক। সে তো সবসময় আছে, তুই যা করবি সব দিক সামনে। ঠিক আছে, ঠিক আছে, দাঁড়া, আমি গাড়িটা নিয়ে আসছি। ঠিক আছে। এই শোন, আমি তোর জন্য ওয়েট করবো, তাড়াতাড়ি আসবি। ঠিক আছে। নন্দিনী, রবি ঠাকুর নাম দিয়েছেন তোমায়। সত্যি বলতে এই নামটা তোমায় মানায়? যেদিন থেকে তোমায় দেখেছি আমি তুমি কি মানুষ নয় কোনো দেবী নয় অন্তর্যামী, শুধু সারাদিন তোমার পানে চেয়ে। বহু কথা আছে বলতে পারছি, তোমার গলার নিবেনের স্বর, খিলখিল করা হাসি, সত্যি বলছি তোমায় আমি ভীষণ ভালোবাসি। তাই লিখিয়ে চিঠিখানি শুধুই তোমার পরে, দিতে নাহি চাও সারা, যেন এই জীবন তোমার পরে। যদি আসো পিতা রাখবো তোমায় সমস্ত হৃদয় জুড়ে, সব ঐশ্বর্য আনি দেব তোমার চরণ পরে। আর যদি তুমি না চাও, মনের সামনেই বলে দিও, এ জীবন শুধু তোমার থাক, জেনে নিও। আমার সব ভালোবাসা উজাড় করে দিলাম। আসবে কি জানি, আসবে না, তবুও তোমার অপেক্ষায় রয়ে গেলাম। দিদি, শুভ্রা! নন্দিনী, প্লিজ দীপ্ত, আমার চশমাটা দে। না দিলে কি করবি? কমপ্লেন করবি? যা কর। কি হচ্ছে দীপ্ত? প্লিজ আমায় যেতে দে, আমার চশমাটা দে। আগে নিজের পায়রা, যে নিজের পায়রা দেয় না, সে আবার করছে প্রপোজ। দেখ দীপ্ত, ওটা আমার পার্সোনাল ব্যাপার, তুই এটাকে ইন্টারফেয়ার করতে আমি পারিস না। পারি, কারণ নন্দিনী আমার পার্সোনাল ব্যাপার। তুই জানিস না নন্দিনীর সাথে আমার অ্যাফেয়ার আছে? দেখ বলা বলতে একটা কথা ক্লিয়ার করে বলছি, কান খুলে শুনলাম। ফার্স্ট ইয়ারে আমি ছিলাম কলেজ টপার, কিন্তু আজ তোর জন্য আমার ফার্স্ট পরীক্ষা ছিটকে গেছে। তার চেষ্টা তো কম করিসনি, পারলি? না, পারিনি, কিন্তু নন্দিনীর কেসটায় আমি তো ছাড়বো না। আমি তো নদীকে জোর করিনি, কাউকে ভালোবাসার কথা জানানোটা অপরাধ। তোর জন্য অপরাধ। আর শোন, কাউকে ভালোবাসতে গেলে না বিনোদ একটা স্মার্ট চেহারা আর ট্যাক্সির পার্সোনালিটি লাগে। এই দুটোর মধ্যে তোর একটাও আছে, কাল ঘুরবার একটা। দীপ্ত, প্রত্যেক মুহূর্তে তুই আমায় এভাবে অপমান করবি না। দে আমার চশমাটা দে। দেবরা 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 চশমা ভেঙে গড়িয়ে দেবো। আচ্ছা দীপ্ত, আমার কিন্তু এগুলো আর ভালো লাগছে না। তোর সাথে আমার কিসের শত্রুতা বলতো? আমি তোকে হিংসা করি। হিংসা এটা আমার ভুল, আমার। এখানে তুই উঠবি আর আমি নামবো, এটা কোনোদিন হতে পারে না। এখানে একটাই বেশ থাকবে, সেটা আমি, তুই নয়। আর সেটা প্রমাণ করতে না পেরে তুই এই টর্চারের রাস্তাটা নিলি। প্রমাণ এবার দাবি করবো, নন্দিনীকে চিঠি দেওয়ার প্রমাণ এবার আমি লিখে দেবো আমি কি করতে পারি। কি করবি তুই? অত দেখো না আমার অপেক্ষা করো, তোমার অপেক্ষা করো। তোকে এমন টেনে নামাবো, এমন গল্পে ঢোকাবো, বেরোনোর আর রাস্তা রাইট। না, না, তোমার নামে কমপ্লেন, সেটা শুনেছো? দেখো, আমি আমার এই কলেজে এই ধরনের ইনডিসিপ্লিন
ম্যাডাম ম্যাডাম আমায় আপনারা শাস্তি দেবেন না। একদম সিন করবে না। এটা তোমার আগে মাথায় রাখা উচিত ছিল। ম্যাডাম আমায় এতটা শাস্তি দেবেন না। রেগুলার ক্লাস না করলে আমি পাস করতে পারবো না। ঘরে বসে নিজেকে প্রিপেয়ার করো। আরেকটা কথা, তুমি যদি এই ইউনিভার্সিটির আন্ডারে অন্য কোনো কলেজে অ্যাডমিশন নিতে চাও, সেক্ষেত্রে আমি তোমাকে পার্সোনালি হেল্প করতে পারি। ম্যাডাম ম্যাডাম একবার শুনুন ম্যাডাম। আউট। ম্যাডাম ম্যাডাম একবার একবার আউট। তুই তুই এটা কি করলি? বাবা বিশ্বাস করো বাবা, আমি কোনো অন্যায় করিনি। আমার জীবনে একটাই আশা ছিল, তুই মানুষের মতো মানুষ হবি। সেটাও তুই আজ আমার থেকে কেড়ে নিলি। কি নিয়ে এবার বাঁচব বলতো? বাবা আমি দোষী নই বাবা, ওরা আমার ইচ্ছে করে ফাঁসিয়েছে। আমি দোষী নই বাবা, আমি দোষী নই। কি রে গোড়া মুখো, দেখলি আমার ট্যালেন্ট? কেন ফেললি এটা? তুমি কাল থেকে আর কলেজে আসবে না। ম্যাডাম আমি দোষ করিনি। বারণ করেছিলাম না? আর আমাদের সাথে পাঙ্গা নিবি? না না নেব না, নেব না। কি আমায় ভালোবাসবে না? না না বাঁচবো না, বাঁচবো না, নেব না। বন্ধ করো, বন্ধ করো, খুশি করো না। আমি নিতে পারছি না। না, বন্ধ করো, বন্ধ করো। হ্যাঁ কিন্তু বল কি আমার অ্যাডমিট করেছিস কোথায়? ওখানে না রে, এখন আসতে পারবো না। সন্ধ্যেবেলা যাবে। তোরা থাকবি তো? আরে অফিসে হেভি কাজের চাপ, অফিসের চেয়ারম্যান আসছে, সেই নিয়ে ডিরেক্টর সাথে মাথা খারাপ হয়ে গেছে। কার কাছে আমার নামে কীর্তনটা গাইছো শুনি? তো তুই হঠাৎ কীর্তনের কথা বলছিস যে? ওটা তোমার মনের ব্যক্তি নয়, আমি বলেছি। স্যার আপনি কিন্তু রাত্রি পরে কথা বলছি। বুঝেছি বুঝেছি, অফিসে এত কাজের প্রেশার, তুমি এই ফোনে ভগবান করছো বলতে হবে। হ্যাঁ আপনার কাজ কমপ্লিট, শুধু ডিভিডি গুলো রাইট হচ্ছে। বুঝেছি বুঝেছি, আগে 3 বার হাতের নাগালে এসে ফসকেছে, মনে হচ্ছে এবারও আবার ফসকালো। স্যার কে আসছে শুনি? তাহলে তোমার কি প্রয়োজন? না মানে দিদিন তো আপনি এসি চেম্বার ছেড়ে বেরোন না, তাই আর কি। বেরিয়েছে কি আর সাথে কোম্পানি সিইও বলে কথা। শুধু কি সিইও, কোম্পানি 70% শেয়ার হোল্ডারও বটে। স্যার মালিক বলুন। আমার কতদিনের স্বপ্ন জানো, ওই কোম্পানির সিনিয়র ম্যানেজারের চেয়ারে বসবো। না মনে হচ্ছে না তোমাদের জন্য এই যাত্রা হবে। হবে হবে না। না না, এভাবে সম্ভব নয়। আমি মিস্টার সেনগুপ্তকে বলে দেখছি কি করা যায়। আমি তো বললাম। হ্যাঁ ঠিক আছে, রাখছি। আপনি রিক বসু ডাকে হ্যাঁ ডাক্তারবাবু, কিছু অ্যারেঞ্জ করতে পারলে? আমি করছি আর কি। যা করার তাড়াতাড়ি করে আমাদের কনফার্ম করুন, ওদের জানাতে হবে তো। আচ্ছা ডাক্তারবাবু, রিকের অপারেশনটা এখানে সম্ভব হয় না? না ম্যাডাম, এটা একটা আশ্রমিক সেবা কেন্দ্র। এখান থেকে আপনি ফ্রি অফ কস্টে ব্লাড ট্রান্সফার করাতে পারেন। তার বেশি আমাদের পক্ষে কিছু করা সম্ভব নয় ম্যাডাম। স্যার আসুন। কে আপনি? আমি রিক বসুর বাবা। মেডিসিনগুলো এনেছেন? এই স্যার বাবাকে আর কতদিন অ্যাডমিট থাকতে হবে? অন্তত 4 দিন তো বটেই।
তারপর টাকা অ্যারেঞ্জ করতে পারলে ওকে আমরা এখান থেকে রেফার করে দেবো, নাহলে বাড়ি নিয়ে যাবে। চোদ্দটাকে রাখবে ডাক্তারবাবু? হ্যাঁ, দেখুন বোন ম্যারোটা কমপ্লিট ট্রান্সপ্ল্যান্ট করাতেই হবে। আমরা রেফার করছি বলে এটা কম খরচে হচ্ছে, নাহলে মিনিমাম 25 লাখ টাকা লাগবে। সে তো জানি স্যার, আপনারা বাবানের জন্য অনেক করেছেন, জানেন তো, জানেন আমি অনেক ঘোরাঘুরি করে 10 লাখ টাকা মতো জোগাড় করতে পেরেছি। বহু জায়গায় অ্যাপ্লাই করেছি হেল্পের জন্য, টিভি নিউজ পেপার কোথাও বাদ দিইনি। সবই তো বুঝলাম মিস্টার বাসু, আমাদের হাত পা বাঁধা। যা করার আপনি তাড়াতাড়ি করবেন, কারণ আপনার ছেলের হাতে সময় কম। হ্যাঁ, না না না, এটা হতে পারে না। বাবানকে দেখলে? ওই তো ঘুমাচ্ছে, ওই কিছুক্ষণ আগে অক্সিজেন মাস্ক খুললো। আচ্ছা বলছি প্লিজ প্লিজ কথা বলো না, লিভ মি অ্যালোন। তাহলে একসাথে থাকি কোথায়? কিন্তু সমস্ত দিন তো একা একাই কেটে যায়। এই শোনো, জ্ঞান দিও না, বুঝলে? টাকা তো আর তোমার জোগাড় করতে হচ্ছে না। ভুল ভুল ভুল, সব আমার ভুল। তখন যদি একবার ওই ব্লাডটা টেস্ট করে নিতাম, তাহলে এই কিসারও আজকে আমাদের দিতে হতো না। অজুহাত দিও না, অজুহাত দিও না। কপাল কপাল মানো, কপাল সব আমার কপাল। রোমিন, এগুলো না, এগুলো আমার জাস্ট ভালো লাগছে না। ও ও, আজ আমার কথাগুলো তোমার খুব গায়ে লাগে, তাই না? আমি বাবানের বাবা হয়ে বাবানের অবস্থা লক্ষ্য করতে পারছি না, পারছি না, পারছি না। কি করছিস তোরা? পাবলিক প্লেস কন্ডিশনটা আমি বুঝি। তোরা দুজন যদি এভাবে ভেঙে পড়িস, বাবানের কি হবে একবার ভেবে দেখেছিস? সরি নন্দিনী, সরি। জানিস তো আজ না অফিসে নন্দিনী একটু বাইরে যাবো। জানিস তো আজ না অফিসে একটা ঘটনা ঘটেছে। কি? আমাদের অফিসের নতুন চেয়ারম্যান, হ্যাঁ মালিক, কোম্পানিতে এসেছে। ওটা কেমন চেনা চেনা লাগলো, উনি করতে পারলাম না। উনি আমাদের সবাইকে চেনে, একেবারে নাম ধরে ডাকলে। তারপর? তারপর তোর ঠিকানাটা চাই। আমার? হ্যাঁ, উনি আমাদের সবাইকে চেনে। এই আমার ঠিকানা দিসনি তো? হ্যাঁ দিলাম। ভাবলাম কি ভাবো? স্কুল কলেজ কত বন্ধু আমরা একসাথে পড়েছি, হয়তো আমাদের কোনো পুরনো বন্ধু অথবা সিনিয়র ভাই বোনের চেয়ারম্যান। পরে ভাবলাম ওর অনেক টাকা, কিছু একটা নিয়ে গেলে তোকে হেল্প করতে পারে। তুই চেয়েছিলে? আমি মুখটা কেমন চেনা চেনা লাগলো, কিন্তু মনে করতে পারলাম না। আমি বলি কি দেখতো, হ্যাঁ বল। কাল আমাদের অফিসে তুই একবার আয়, এমটি পোস্টটা আমাদের খালি আছে, সেই নিয়ে মিটিং রয়েছে। তুই একবার অফিসে আয়, আমি ডিরেক্টরকে বলে রাখবো। তোর চেয়ারম্যানের নাম কি? এস ব্যানার্জি। এস এস ব্যানার্জি।
আরে শোনো, আরে অভিমান করতে রাগ করতে, শোনো না, শোনো না, শোনো না, শোনো না, শোনো না, বলছি কালকে তো আমি তোমাকে ওভাবে কথাগুলো বলতে চাইনি। আসলে আসলে বাবানের দুশ্চিন্তা না আমার বেশি ইনস্টিংগুলো কাজ করছে না। ওগুলো এখন আমার গায়ে লাগে না। বাবানের জন্য ওইটুকু আমার গা সওয়া হয়ে গেছে। এই দেখো, এই রাগ করছো কেন? এই শোনো না, তাকাও না, তাকাও না, তাকাও। বলছি বাবা হচ্ছে আমাদের ভালোবাসার ফসল, ওকে কিন্তু বাঁচাতেই হবে। কথাটা মনে রেখো, বাবা না আমাদের, আমার না তোমার একার নয়। জানি রুন্দিনী, জানি, কিন্তু আমার মাথায় যে কি হয় না মাঝে মাঝে দুঃখ। বলছি তুমি আর বিয়ে করো না, আর তো তুমি করবে। আর ওই অফিসারকে যতটা বোঝাতে পারো আর কি বুঝিয়ে বলো। এই ঘর, তোমার গয়না সব গেছে। অফিস থেকে যে লোন নিয়েছি কবে শোধ করবো জানি না। এছাড়াও বাজারে অনেক ধার দেনা হয়ে রয়েছে। জানো জানো তো নন্দিনী, অফিস আমাকে রোজ প্রেশার দিচ্ছে। শুধু বাবা বাবা কেঁদো না, কেঁদো না নন্দিনী, কেঁদো না, এইভাবে ভেঙে পড়ো না। বলছি তুমি আর দেরি করো না, দেরি করো। আর আজকে অফিস যাবে? যাবো ভাবছি, ওই আর্যদের অফিস থেকে বেরিয়ে ওবেলা একবার যাবো। ঠিক আছে, আমি আসছি গো। হ্যাঁ, আমি আসছি। দুর্গা দুর্গা এটা বোধহয় দীপ্তর বাড়ি। আমি দীপ্ত বসু। দরজাটা আমার নক করে আসা উচিত ছিল, কিন্তু দেখলাম দরজাটা খোলা। আপনি কে? আপনাকে তো চিনলাম না। আর দীপ্তকেই বা আপনার কিসের প্রয়োজন? আরে আপনি কথার উত্তর দিচ্ছেন না কেন? নাহলে আপনি কিন্তু ভালো আছো? আরে আপনি এরকম ভেতরে ঢুকে আসছেন কেন? আশ্চর্য তো। কেমন আছো বললে না তো? প্লিজ, আমি ভদ্রভাবে রিকোয়েস্ট করছি। আপনাকে দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে, তাই এরকম অভদ্র আচরণ করে আমাকে বিরক্ত করছেন কেন? বাই দ্য ওয়ে, তোমাকে বিরক্ত করার অভ্যাসটা তো আমার আজকের নয় নন্দিনী, এ তো আমার পুরনো অভ্যাস। এর আগেও তো তুমি আমার দ্বারা বহুবার পিষ্ট হয়েছে। কি মনে পড়ছে না নন্দিনী? ও সরি, মিসেস নন্দিনী বসু। না না, আমার তো তেমন কিছু মনে পড়ছে না। আচ্ছা, আপনি কে বলুন তো? চিনতে পারবি নন্দিনী? এই 20টা বছরে আমি এতটাই অচেনা হয়ে গেলাম। 20 বছর? আরে কি হেয়ালি করছেন বলুন তো? দেখুন, আপনার যদি কিছু বলার থাকে বলুন, নাহলে আপনি আসতে পারেন। আমি কিন্তু আমার চিৎকার করে লোক ডাকো। ডাকো ডাকো, চিৎকার করে লোক ডাকো, ভয় আমি পাই না। সেদিন যখন প্রিন্সিপালের ঘরে আমার নামে কমপ্লেন করেছিলে, আমার পিঠে ইফটিজারের তকমাটা সেটে দিয়েছিলে, সেদিন থেকেই তো আমি লজ্জা, ঘেন্না, ভয় সব বিসর্জন দিয়েছি। তার মানে তুই শুভ্র শঙ্কর। বাহ, পুরো নামটাই মনে রেখেছো। তাহলে পোড়ামুখ, চারচোখো এই নামগুলোর ভিড়ে আমার আসল নামটা এখনো বেঁচে আছে। আরে ভগবান, তোকে তো আজকে চেনা যাচ্ছে না, কি করে চিনবো বলতো? Yes, I am Shubhra Shankar Banerjee, corporate version of the Poramuku, and I am the CEO of Hatco Steel India Limited. তোমার নিশ্চয়ই মনে আছে, আমি বলেছিলাম হয় আমি হারিয়ে যাব, নয় ফিরে আসবো। ফিরে আসলে কিন্তু দিনটা আমারই হবে। তুই বিশ্বাস কর শুভ্র, আসলে সেদিন সেদিন কোনটা আমার অপরাধ ছিল নন্দিনী? তোমাকে চিঠি দেওয়া নাকি তোমাকে ভালোবাসা? আমি তো তোমাকে পাওয়ার আশা রাখিনি, তবু আমায় নিয়ে কেন এই নোংরা খেলাটা খেলতে গেলে? তুই বিশ্বাস কর শুভ্র, আমি যদি জানতাম দীপ্ত ওই চিঠিটা নিয়ে এরকম একটা কাজ করতো, আমি ওকে চিঠিটা দিতাম না। আর সেদিনের পর থেকে না, আমি নিজেকে আজও ক্ষমা করতে পারি। আর ঘটনার ফল যে এতটা মারাত্মক হবে, সেটা তো আমি বুঝতে পারিনি রে। আমি থাকলে যে দীপ্ত টপার হওয়াটা অসম্ভব ছিল, এটা দীপ্ত যেমন বুঝেছিল, তুমিও কি সেটা বোঝনি? তাই হয়তো দীপ্তকে একটু এগিয়ে দিয়ে এই চক্রান্তে তুমিও সামিল হয়েছিলে। কিন্তু চাকাটা যে ঘুরে যাবে এটা তুমি স্বপ্নেও ভাবনি। সেদিন প্রিন্সিপালের ঘরে যা যা ঘটেছিল তার আগাম পূর্বাভাস তো তোমার জানা ছিল। কি তুমি বলছিল নন্দিনী? আজকে একটু তোর কথার প্রতিবাদ করার মতো কোনো ভাষা আমার কাছে নেই। সেদিন চেহারাটাই ছিল আমার সবচেয়ে বড় প্রতিবন্ধকতা। আর আজ দেখ, টাকা জোরে আমি নিজেকে ড্যাসিং বানিয়েছি। আজ আমার বেশিরভাগ সময় কাটে হয় দিল্লি নয় বিদেশে। পিএম প্রেসিডেন্টের লাঞ্চ ডিনারে রেগুলারলি অ্যাটেন্ড করি। তোদের মতো
আছে, তবে আমায় দেখে আন্দাজ নিশ্চয় করতে পারো। হাজার হোক তোমরা তো এখন সুখী। আমরা 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 সুখে দেখতে শুনবো। আমি হাঁটতে সুখে মানে আমরা আমরা তোর কেরিয়ার তোর জীবন শেষ করতে চেয়েছিলাম তো। তাতে ভগবান ভগবান আমাদের জীবনকে শেষ করে দিয়েছে। হোয়াট? কি বলছো? আমাদের আমাদের একমাত্র সন্তান সে খেলা শেখে একবার ডাক্তার বলেছে ইমিডিয়েটলি ওর পরিবারের ডাক্তারকে না করাতে পারলে ওকে বাঁচানো যাবে না। আর তুই তোর কথা বলছিলি না, দেখি দেখি দারুণ কি করে। এইগুলো না, এইগুলো কিন্তু ওই বাস স্ট্যান্ড, শপিং মল, রেল স্টেশনে না বিলি করে বেড়ায়। আর বলতে তারা আমাদের একমাত্র সন্তান। একটু বুঝলে আপনারা আমাকে কিছু হেল্প করুন। তোমার ছেলে? কি নাম তোমার ছেলে? সে কোথায়? হাসপাতালে ভর্তি। কোন হসপিটাল? আমি বিবেকানন্দ শ্রীবাস্তব, নাকতলা। আর দীপ্ত কোথায়? দীপ্ত ওই আর্যর অফিসে গেছে ওদের সিইওর কাছে ডোনেশন অ্যাপ্লাই করতে। একটি অসহায় শিশুর অস্থিমজ্জা পরিবর্তন করার জন্য দেখলি তো আমরা কেমন সুখে আছি। আমি আসছি। কোথায় আছিস? দীপ্তর সাথে প্রতিশোধ মেটাবি না? প্রতিশোধ? হ্যাঁ, একটা চরম চ্যালেঞ্জ ফেলে দেবো ওর সামনে, আর ওটাই হবে ওর সবচেয়ে বড় প্রতিশোধ। আপনি শুক্র ব্যানার্জি? ইয়েস, মি। আমি এই সেবা কেন্দ্রের মেডিকেল ইনচার্জ। সরি, আপনাকে অপেক্ষায় রাখার জন্য আমি ভীষণ দুঃখিত। ইটস ওকে। আচ্ছা, আপনি আমাকে একটা পেশেন্ট সম্বন্ধে ইনফরমেশন দিতে পারবেন? শিওর স্যার, বলুন। রিক বসু, সন অফ দীপ্ত বসু অ্যান্ড নন্দিতা বসু। ও আমার আন্ডারেই আছে স্যার। বাই বোন থ্যালিসিমিয়া। আর ছেলে কি আপনার কে হয় স্যার? ও আমার খুব কাছের রিলেটিভের ছেলে। আচ্ছা, ওর ডিটেলসটা একটু বলা যাবে? শিওর স্যার। বাই বোন ম্যারোটা কমপ্লিট ট্রান্সপ্ল্যান্ট করাতেই হবে। আমরা রেফার কিছু বুঝতে পারলেন স্যার? সে তো বুঝলাম। তা অপারেশনের জন্য কত লাগবে? মিনিমাম 14 থেকে 15 লাখ টাকা ইমিডিয়েটলি লাগবে। স্যার, টাকাটা আপনি দেবেন? বাই দ্য ওয়ে, রিকের সাথে একটু দেখা করা যাবে? অতি অবশ্যই। ছেলেটা খুব ভালো ছেলে। স্যার, ওরও ভালো লাগবে। আসুন স্যার, আসুন আমার সঙ্গে আসুন। ঠিক আছে, আপনি যান, আমি আসছি। আমার একটা কাজ বাকি আসছে, সেটা করেই আসছি। নমস্কার স্যার, আসছি। হ্যাঁ। হোয়াট? এটা কি রে? দেখ 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 আর তো দেখ। Your account is 20 lakhs. 2 লাখ টাকা? 2 লাখ টাকা কে পাঠালো রে? হ্যাঁ, এই আমাদের কোনো বন্ধু তো না, কোনো বন্ধু তো পাঠাবে না। কেউ ইয়ার্কি করছে নাকি?
এটা দেখি তো। এই বুঝলি, আমি আসি, হ্যাঁ? এই যে তো সব সব হ্যাঁ, ঠিক, ঠিক। তুই কালকে আমাদের কোম্পানির চেয়ারম্যানের নাম জিজ্ঞেস করছিলি না? হ্যাঁ। আর নাম হচ্ছে শুভ্র শঙ্কর ব্যানার্জি। কি? গ্রীষ্মের সকালগুলোতে পর্দার ঘিরে সরিয়ে হাওয়া দিল ভাসিয়ে, হাওয়া দিল ভাসিয়ে, তখন আমার বিছানা ছাড়েনি চোখে নন্দিনী, 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 শোনো না, শোনো না, সেই শুভ্র, শুভ্র সম্পর্কে মনে নেই? গাল পুরা, চার চুপো, শুভ্র সম্পর্ক। হ্যাঁ, বলো না। ওই আপনি 20 লাখ টাকা দিয়েছি, জানো তো? আমি আন্দাজ করেছিলাম মানে শুভ্র এসেছিল। বাবানের খবরটা জানার পর পনির প্লেটটা হাতে নিয়ে ছুটতে ছুটতে দেখি। তুমি আমাকে জানালে না? কি করে জানালো? ফোনে ব্যালেন্স ছিল। সরি সরি সরি, ভুল হয়ে গেছে। তা কি বললো? আর্যন কোম্পানির সিইও শুভ্র নিজে। ও তাই তো, জানো তো আমি ওকে 3 ঘন্টা ওয়েট করেছিলাম। ও আমাদের হারিয়ে দিল দিত। কি বললো? সুখে আছে তাই না? বিয়েটা করেছে। আরে জানতে পারিনি, ও বাবানের খবরটা শোনার পর। হ্যাঁ আর্য, আরে হ্যাঁ রে, তুই ঠিকই তো বলেছিস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আরে শুভ্র সম্পর্কে না কি আমাকে অফিস থেকে, ঠিক আছে তুই রাখ, আমি পরে তোর সঙ্গে কথা বলছি। হ্যাঁ ঠিক আছে, তুই রাখ। কি হয়েছে? এই শুভ্র এখনই দিল্লি চলে যাচ্ছে, ফাইলপত্র নিয়ে সব কলকাতা চলে গেছে। আমি এখনই আসছি। তুমি যাচ্ছ? আমিও যাবো। না, তুমি যাবে। বোঝাপড়াটা শুধু ওর আর আমার। Your attention, please. Please do not smoke at the terminal building. Smoking is only permitted in specified smoking areas. Thank you. কখন থেকে 8 জন ওয়েট করছে। আরে আমি শুভ্রকে চিনবো কি করে? আমি চিনি নাকি ওকে? টাইম জ্ঞান সম্পর্কে জ্ঞান নেই একটা। আরে ফোনটা তো ধরবি। দূর দূর, যা ফোনটা ধর না রে। কি কাকে বলছিস দীপ্ত? কে আপনি? চিনতে পারিসনি তো? জানতাম পারবি না, নন্দিনীও পারিনি, আর কি করেই বা চিনবি? 20 বছর আগের সেই গালপোড়া কুত্তাটা আজ ইন্ডিয়ার টপ মোস্ট খাদ্য স্টিল কোম্পানির সিইও। আর তাকে তো চিনতে পারাটা তো খুব কঠিন ব্যাপার। তুই শুভ্র? সত্যি রে ভাই, আমি তোকে চিনতে পারিনি। 20 বছর পর হঠাৎ ফিরে এলি কেন? রোজদিনীকে আমার থেকে কেড়ে নিতে নাকি? এই 20টা বছরে তো তুই একদম পাল্টাসনি দীপ্ত, শুধু তোর চেহারার গঠনটাই পাল্টেছে। তোর ছেলে ঠিকই বলেছিল, দেখবে আঙ্কেল, বাবা না সব কিছুতেই সন্দেহ করে, মার সাথে খারাপ ব্যবহার করে, আরো কত কিছু। আমার ছেলেকে তুই পেলি কোথায়? ও তো হসপিটালে। ভুলে যাস না দীপ্ত, নেটওয়ার্কটা এখন আমার ক্ষমতার মধ্যেই পড়ে। ও ঠিক নেটওয়ার্কটা তো এখন তোর ক্ষমতার মধ্যেই পড়ে। তাই 20 বছর পর ফিরে এলি সেদিনের সেই শোধ নিতে, তাই তো? প্রথমে নন্দিনীর কাছে গেলি, তাকে ভুল বোঝাতে পারলি না, তারপরে আমাদের অর্থ দিয়ে কিনতে চাই, তাই আমার অ্যাকাউন্টে তুই 20 লক্ষ টাকা পাঠালি। তারপর সমস্ত অফিসের আমার ধার দেনা সব শোধ করে দিই। অফিস থেকে আমাকে বার করে দেওয়ার ব্যবস্থা করি, যাতে আমি তোর কাছে হাত জোর করে খুব বলি, ভাই আর্জুন শুভ্র, তুই আমাকে ক্ষমা করে দে। আমি জানি না তো তোর জ্বালা মিটবে না, তাই হসপিটালে গিয়ে আমার এই বাবানকে তুই ভুল বোঝাতে, ছোট্ট ছেলেকে তুই আমার থেকে কেড়ে নিতে চাইছিস। তোর এই খুঁতখুঁতে সন্দেহবাদী মন
কিন্তু এখানে এসে নন্দিনীকে দেখে আর বাবানের কথা শুনে মনে হলো ওরা আমার চেয়েও কষ্টে আছে। তাই ঠিক করলাম অর্থ দিয়ে আমার থেকে ওদের কেড়ে নিবি, তাই তো? ঠিক ঠিক তো এত ছোট মানসিকতা তো তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস? তোর এই মানসিকতার জন্য আর 4টে জীবন নষ্ট হয়ে গেছে। 4টে জীবন? হ্যাঁ 4টে জীবন। সবার প্রথমে তো আমার জীবন শেষ করে দিয়েছি, তারপর নন্দিনীর জীবন, বাবানের জীবন, আর তোর নিজের জীবনটাও শেষ করে দিয়েছিস। আচ্ছা দীপ্ত বলতো দিনের শেষে তুই সুখী? আমি সুখী নই, আমি সুখী নই রে শুভ্র। আমি কাউকে সুখী করতে পারিনি। আমার জন্য, আরে আমার জন্যই তোর পড়াশোনা নষ্ট হয়ে গেছে। তোর বাবা অকালে চলে গেছে। নন্দিনীকে আমি যখন তখন অপমান করেছি। আর বাবানকে আমি সুস্থ করতে পারছি না। আমি হেরে গেছি শুভ্র, আমি হেরে গেছি, আমি হেরে গেছি। ওর